রাস্তায় বেরোলে চোখের সামনে যদি চটপটাই চানা চাট পড়ে, জিভে জল আসলেও অনেক সময় আমরা তা খেতে পারি না। পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা বাইরে খাবার হিসাবে তখন অ্যাভয়েড করতে হয়। আর তাই তাদের জন্য আজকে আমি নিয়ে এসে হাজির করেছি একদম সুস্বাদু, মুখে জল আনা চানা চাট রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে চানা চাটে কি কি লাগছে সেটা একবার দেখে নিই। চানা অর্থাৎ ছোলা, এখানে আমি দেশি ছোলাটা নিয়েছি। 2 কাপ ছোলা নিয়ে রাতভর এটা ভিজিয়ে রেখেছিলাম, আর ছোলাটা খুব ভালো ভিজেও গেছে। এবার ছোলাটাকে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। আর কি কি লাগছে একবার দেখে নিই। এখানে লাগছে 2টো আলু মিডিয়াম সাইজের, একটা শসা নেব, আর 2টো পেঁয়াজ। আরও কি কি লাগছে সেগুলো পরে দেখিয়ে দিচ্ছি এক এক করে। এবার আলুগুলো চৌকো চৌকো করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটা কেটে নিই। খুব কুচি না করলেও চলবে, মোটামুটি একটু রাফলি চপ করলেই হবে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিলাম। এবার শসাটা কাটবো। শসাটাও আমি একটুখানি বড় বড় করে রেখেছি, এগুলো মুখে পড়লে ভালো লাগে খেতে, একেবারে মিহি করবেন না। শসাটাও কাটা হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে নিই। আর কেটে নিলাম কিছু রসুন, কিছু কাঁচা লঙ্কা এবং একটু আদা। এবার রান্নাতে চলে যাই। প্রথমে ছোলাটাকে সেদ্ধ করে নেব, তার জন্য 2 গ্লাস জল দিলাম। আর জলটা একটু বেশি দেবেন, যাতে ছোলার উপরে অনেকটাই জল থাকে, ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার এটাকে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট এটা সেদ্ধ করতে দেবো। তারপরে দেখে নেব 20 মিনিট পর এটা সেদ্ধ হয়েছে নাকি, একবার দেখে নেব। আর আপনারা চাইলে কুকারেও করতে পারেন। 20 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব ছোলাটা সেদ্ধ হয়েছে নাকি। ছোলাটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ছোলা নরম হয়ে গেছে। এবার আলুটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার আলুটাকেও সেদ্ধ করে নেব। এবার রান্নাতে চলে যাই। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে এর টেস্টটা ভালো আসে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার রসুনটা প্রথমে ভেজে নেব। রসুনটা কিন্তু আগে ভাজলে চানা চাটের মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার রসুনটা মোটামুটি 5 থেকে 7 মিনিট ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা আর আদাটা। লঙ্কা আপনারা কীরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন, তবে একটু ঝাল ঝাল চটপটা যেহেতু একটু ঝালই বেশি ভালো লাগে। এবার লঙ্কা এবং আদাটাকেও 5 মিনিট মতো ভেজে নেব। 5 মিনিট ভাজার পরে এইবার দিয়ে দেবো পেঁয়াজ। এখানে পুরো পেঁয়াজটা দেবো না, পরে একটুখানি লাগবে, ওই জন্য মোটামুটি হাফটা দিলাম, একটা মতো পেঁয়াজ দিলাম এখানে। এবার পেঁয়াজটাকেও ভেজে নেবো মোটামুটি মিনিট 5-এর জন্য। আর গ্যাসের ফ্লেম রাখবেন লো টু মিডিয়াম। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 2 চামচ মতো টমেটো কেচাপ। দেওয়ার পরে এবার দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি কালার নিয়ে আসার জন্য, কেন চটপটার সাথে সাথে একটু দেখতেও ভালো লাগতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার মশলাটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। আর মশলাটা যত ভালোভাবে কষা হবে চানা চাটটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। আবার খেয়াল করতে হবে পুড়ে যেন না যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিলাম, অর্থাৎ ছোলাটা। এবার দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, এবং ছোলাটা হালকা একটুখানি ভাজা ভাজাও করে নেব মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। আর এইভাবে চানা চাট আপনি কিন্তু নির্দ্বিধায় বাচ্চার টিফিনেও দিতে পারেন, কারণ সব বাড়িতে আমাদের আদরের সোনারা এটা খাবো না ওটা খাবো না চলতেই থাকে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা। এবার আলুটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব মোটামুটি এটাও 5 থেকে 7 মিনিট। আর বিকালবেলায় বাচ্চারা যদি অন্য কোনো কিছু না খায়, 1 বাটি এরকম চানা চাট দিয়ে দিলে পেটটাও ভরবে প্লাস পুষ্টিটাও পাবে। এবার আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম 5 থেকে 7 মিনিট। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, একটা মাখো মাখো একটা ব্যাপার চলে এসেছে কিন্তু চানা চাটের মধ্যে। আজকে এই চানা চাটটা আপনাদের একটা পাত্রেই করে দেখাবো, যাতে বেশি বাসন ব্যবহার করতে না হয়।
এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে বাদবাকি জিনিসগুলো মিশিয়ে দেবো। দিয়ে দিলাম বাকি পেঁয়াজটা, আর দিয়ে দেবো শসাটা যেটা কেটে রেখেছিলাম, আর দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ। অবশ্যই লবণটা কিন্তু বিট লবণই ব্যবহার করবেন, তাতে চানা চাটের স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। এবার দিয়ে দেবো, যেহেতু চানা চাট ওই জন্য চাট মশলা 1 চামচ, আর দিয়ে দেবো হাফখানা লেবু টকের জন্য, কারণ একটু চটপটা না হলে বাচ্চারাও কিন্তু খেতে চাইবে না। বাচ্চা কিংবা বয়স্ক এইভাবে নরম করে চানা চাট করে দিলে সবাই কিন্তু খুব ভালোবেসেই খাবে। এবার লেবুটা দেয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা। এর মধ্যে মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা ভালো করে ভেজে এটা গুঁড়ো করে তাতে থেকে 1 চামচ দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাজারের উল্টোপাল্টা খাবারের চাইতে এরকম 2 চামচ তেল দিয়ে যদি এইভাবে সুস্বাদু এবং চটপটা চানার চাট তৈরি করে দেন, আপনার এবং বাচ্চার দুইজনেরই কিন্তু স্বাস্থ্যের পক্ষে মঙ্গল। এবার জবরদস্ত করে 1 কাপ চা তৈরি করুন, আর তার সাথে থাকুক দোসর হিসাবে এরকম চটপটা লাজবাব চানার চাট। এবার চায়ের কাপটি নিয়ে এবার বসে পড়ুন জানালার কাছে। আর ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই একবার এইভাবে চানা চাট বাড়িতে ট্রাই করবেন। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা হয়েছেন, তাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।